নবীজির মা বাবা নাকি জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাজান আম্মাজান দুইজনই জান্নাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে একটা আলাদা কিতাব লিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি জান্নাতি? কিছু আলেম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি না, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন যে বলে তাকে আমরা কাফের বলি, কারণ ওটা তো গালি। ওটা কি? আমার বাবা মাকে কেউ যদি কাফের বলে আমি কষ্ট পাবো না? কথা বলে না। যে আমাদের ওই যে রফিকুল্লাহ আফসারী শেখ, উনি গতকাল একটা বক্তব্য দেখে আমি হতাশ হইলাম। ওনার নামের আগে মুহাদ্দিস লেখে, উনি আবার আমার প্রশংসা মাঝে মাঝে করে। উনি দেখলাম বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই কথা কি আপনি মানবেন? আবার কেউ বলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেন নাই। সত্য, আমাদের দেশের ফটকা মৌলবী সাহেবরা কয় আমার নবীর আম্মা জান আব্বা জান বলে জাহান্নামী। আরে ফাদান তোমায় কয় গিরি আমার নবীর আম্মা জান আব্বা জান জাহান্নামী কেন? তারা বলে ইমানদার ছিল না। আচ্ছা আব্দুল্লাহ কি কাফেরের নাম? কথা কয় না তুয়া, মানে নবীর আব্বা আম্মায় ব্যস্ত যাইতো না, আর এই ফকিন্নির ভূতের বাপ মায় ব্যস্ত যাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি নাকি জাহান্নামী? এ নিয়ে আলেমদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। এক শ্রেণীর আলেমরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলিম ছিলেন না, তারা অমুসলিম ছিলেন। আর এক শ্রেণীর আলেম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতারা মুসলিম ছিলেন এবং তারা জান্নাতি। চলুন ভিডিওটা যদি দেখে আসি পরিপূর্ণ, তাহলেই আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী, তারা কি মুসলিম ছিলেন নাকি অমুসলিম ছিলেন। চলুন আমরা ভিডিওটা দেখে আসি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেভাবে আপনারা বসছেন মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। বুড়িচঙ্গের মাটি সুন্নিয়তের ঘাঁটি। এখানে আমরা অন্যান্য আছে, কিন্তু আমরা ভিতরকে যাই না, মিলেমিশে তো চলি। কেউ আমার ভাতিজা, কেউ চাচা, কেউ জেডা, হ্যাঁ ফালামু কই। এই জন্য যার যেটা মন চাইতেছে সেটা নিয়ে চলতেছে। তবে কিছু কথা যদি দ্বিমত হয়, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। যেমন কেউ বলে নবীজি মেরাজে যান নাই, ঘরের থেকে স্বপ্নে গিয়েছেন। মানে এই কথাটা যদি বলে আপনি কি মানবেন? আচ্ছা, কেউ বলে যে আমাদের ওই যে রফিকুল্লাহ আফসারী শেখ, উনি গতকাল একটা বক্তব্য দেখে আমি হতাশ হইলাম। ওনার নামের আগে মুহাদ্দিস লেখে, উনি আবার আমার প্রশংসা মাঝে মাঝে করে। উনি দেখলাম বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই কথা কি আপনি মানবেন? আবার কেউ বলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেন নাই। এই কথা কি আপনারা মানবেন? কেউ বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। এই কথা কি আপনারা মানবেন? তাইলে তাদের সাথে আমাদের বংশীয় কোনো দূরত্ব নাই, দূরত্ব হলো আকীদার। কথা কোন ঠিক না বেটি? এখানে আকীদা দুরুস্ত করতে হবে। আকীদা কি করতে হবে? দুরুস্ত করতে হবে। আমার সরল মনা যুবকদেরকে বলবো, ইউটিউব যারা দেখেন, বিভিন্ন গুগলে যারা লেখালেখি দেখেন পড়েন, ফেসবুক যারা চালান, ইউটিউবে বক্তব্য যারা শোনেন, টিকটকের ছোট ছোট ভিডিও যারা শোনেন, এগুলো শুনে আপনারা আমল করবেন না। হক্কানি আলেমদের কাছে আপনারা যাবেন, তাদের কাছ থেকে পুরা ব্যাখ্যা নেবেন। কারণ আজকে টিকটক মৌলবী, ফেসবুক মুফাসির, গুগল মুফতি, ইউটিউব মুহাদ্দিস, এদের যন্ত্রণা সাধারণ পাবলিক যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা বড় বিপদে আছে। তারা কয় তাহিরি মাতা ফাকরি আছে। তাহিরি হুজুর কইল নবী পাকের আব্বা আম্মা ছিল হানিফ। নবীজি দুনিয়াতে না আসলেও ওই সময় এক আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর পিতা মাতাই জাহান্নামী নয়।
আপনাদেরকে অনুরোধ করে বলি, এখন আমি বললাম যে নবীর আব্বা আম্মা জান্নাতি, আরেক ফাঁক দিওয়ালা বললো নবীর আব্বা আম্মা জাহান্নামী। এখন আপনি কোনটা মানবেন? জাহান্নামীটা মানবেন না জান্নাতি মানবেন? তা আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, আপনারা ওই ছোট ছোট বক্তব্য শুনে বিশ্বাস করেন না। নবী আছে না আমাদের দাম আছে, নবী আছে রোজার দাম আছে, নবী আছে হজের দাম আছে, নবী আছে জাকাতের দাম আছে। ওই দিন আমি দক্ষিণ গ্রাম নি, উত্তর গ্রাম, আর আজকা ফেস লাগে আর কি, এটা হইল দক্ষিণ গ্রাম। আচ্ছা, ওই দিন আমার হাতটা লড়াইতাম পারছি না, আজকে আমি হাতটা লড়াইতাম পারি ইনশাল্লাহ। মানে শরীরটা লড়াইতাম পারতাছি। ভালো করার মালিক কেনা, এক সপ্তাহ আগে খারাপ করছিল কেনা। এই জন্য সুখ এবং দুঃখের মালিক। তো আমি আজকে শুধু এতটুকু বলবো, রফিকুল্লাহ আফসারী সাহেব নামের আগে মুহাদ্দিস লেখেন, যে হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার বিরুদ্ধে গিয়েছেন। অনতি বিলম্বে আপনি হাদিসের যে মানদণ্ড আছে, মানদণ্ড ভালো করে বুঝেন, তওবা করেন, না বুঝলে আমরা লগে বসেন। তাহিরিকে যাই বলেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিব, কিন্তু আমার নবী পাকের বিরুদ্ধে কিছু কথা বললে ছেড়ে দেওয়ার চরিত্র তাহিরির না। বাবা নাকি জাহান্নামী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জান আম্মা জান দুইজনই জান্নাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে একটা আলাদা কিতাব লিখেছেন। সেই কিতাবে কোরআন এবং হাদিসদের থেকে প্রমাণ করেছেন নবীজির আব্বা আম্মা দুইজনেই জান্নাতি। মুসলিম শরীফে যে হাদিসটা আছে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে, এই হাদিসটা আপনাকে আরো একটু স্টাডি করতে হবে। কারণ এখানে একজন রাবি আছে হাম্মাদ বিন সালামা, উনি রাবি শেখা হইলে উনি হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করতেন, এবং তার বাস্তবতা হলো ইবনে মাজাহ শরীফে মুসনাদুল বাজ্জারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এবং এই হাদিসটাও এই একই হাদিস হাম্মাদ বিন সালামার অন্যান্য যারা ক্লাসমেট ওনারা বর্ণনা করেছেন, তারা আবার সেখানে নবীজির বাবা জাহান্নামী এই কথা নাই, বর্ণনা করেন নাই। তিনারা বলছে ইজা মারারতুম আলা কাবরি মুশরিকিন ফাবাশশিরহু আও ফাবাশশিরহুম বিন্নার, এরকম হাদিসটা। তোমরা যখন কাফের মুশরিকদের কবরের পাশ দিয়ে যাবে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিবে। ওখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই, শুধু হাম্মাদ বিন সালামা এককভাবে এটা বর্ণনা করেছে। আর ওনার ক্লাসমেটটা একই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে অন্য ছাত্ররা সাহাবেত আল বুনানি সহ অন্য ছাত্ররা বর্ণনা করছে, ওখানে নবীর বাবা জাহান্নামে কথা নাই। ইবনে মাজাতে মুসনাদে বাজারে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনার থেকে এই হাদিসটা মনে হচ্ছে, সেখানে নবীর বাবা জাহান্নামে এই কথাটা নাই। অতএব হাদিসে একটা সনদ বললে হবে না, একটা মতন বললে হবে না, আরো মতন পড়তে হবে আপনাকে। একটা মতন দিয়েই একটা ফায়সালা হয় না। কদম বসে করা যাবে কি না, প্রশ্নটা এরকমই। মুরব্বীদেরকে, মা বাবা উস্তাদদের, পীর মুর্শিদকে কদম বসে করা যাবে কিনা, বসুন। এটার উত্তর হলো কদম বসে করা যাবে, বরং এটা সুন্নত, সুন্নতে সাহাবা। আমার জানা মতে 10 জন সাহাবী থেকে কদম বসির পক্ষে হাদিস আছে। সিহাসিত্তার 3টা কিতাবে, তিরমিজি শরীফে, ইবনে মাজাতে এবং আবু দাউদ শরীফে 3 কিতাবে কদম বসির হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদের মধ্যে কদম বসির 2টা হাদিস আছে। সর্বমোট আমার জানা মতে 10 জন সাহাবী কদম বসির পক্ষে হাদিস বর্ণনা করছে। 1টা বা 2টা হাদিস শোনাই, তাহলে আপনারও একটু ভিতরটা শান্তি হবে। সুনানু আবি দাউদ দেওবন্দি নুসখার ছাপা, পৃষ্ঠা নাম্বার 709, যেটা আলিয়া মাদ্রাসা কামিলে পড়ায়, ওই যে মেইন কিতাবের 709 পৃষ্ঠা। এই হাদিসটা আবার মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে মেইন কিতাবে। তো হাদিসের সনদের মান সহি। ইমাম ইবনু হাজার আসকালানি হাদিসটাকে সহি বলেছেন। মূল মতনটা হলো এইভাবে, عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। হযরত জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম, এরপরে উকাব্বিলু ওয়াহিদ মুতাকাল্লিম,
আর নুকাব্বিলু হলো জামা মুতাকাল্লিম। সাহাবারা বলেন আমরা সবাই মিলে আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইলাম এবং কদম বুসিও করলাম। সহিহ হাদিস এটা। এবার মা বাবা কি জান্নাতি? কিছু আলেম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতি না, নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আবাওয়াইন কারিমাইন হযরত আব্দুল্লাহ আর আমেনা দোনোজন মুমিন ছিলেন, জান্নাতি, নাজাত প্রাপ্ত। এ কথার পক্ষে ইমাম সুয়ুতি অনেকগুলো রেসালা লিখছেন এবং আহলুস সুন্নাহ জামাতের এটাই মত। এখন তারা মুমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক বড় বড় মুহাদ্দিস বলছেন মুমিন ছিলেন না, মোল্লা আলী কারিও বলছেন, পরে তার মত থেকে রুজু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুমিন ছিলেন না এই কথা যদি কেউ বলে, আমরা তাকে বলি যে সে ভুলে আছে, কিসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন যে বলে, তাকে আমরা কাফের বলি, কারণ ওটা তো গালি। ওটা কি? আমার বাবা মাকে কেউ যদি কাফের বলে আমি কষ্ট পাবো না? কথা বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে যে কাফের বলবে সে নিজে কাফের হবে। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, এই আয়াত থেকে মুফাসসির ও মুহাদ্দিসগণ প্রমাণ করেছেন আল্লাহকে কষ্ট দেওয়াও কুফর, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়াও কুফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তো ইসলামের আগমনের আগেই বিদায় নিছেন, তো ওনাদের দোষ ছিল কি? হ্যাঁ, ওনারা বেসাতের জমানা পান নাই, সেজন্য বড়জোর এটা বলা যাবে যে ঈমান আনতে পারেন নাই, মুমিন ছিলেন না, কিন্তু কাফের বলার তো সুযোগ নাই। সেটা বললে তো গালি দেওয়া হয় এবং তাতে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। আর সেই ধরনের নরাধমকে আমরা বেঈমান এবং জিন্দিক মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে কাফের বলবে। কিন্তু রাসূলুল্লাহর উম্মত যখন সম্মিলিত হাত তুলে আল্লাহর ফেরত দেন না, নগদ দিয়ে